আজ জুমার রাত, আসমানের দরজা খোলা রয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই নিয়ম মেনে এই পদ্ধতিতে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত টাকা পয়সা, এত ধন সম্পদ দান করবেন যা গড়ে রাখার জন্য জায়গা খুঁজে পাবে না। আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। যদি আপনারা এই আমলের নিয়ম এবং পদ্ধতি মেনে আমল করেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ আমলটি বহুবার পরীক্ষিত, আমি নিজেও আমল করে ফলাফল পেয়েছি। যদি আপনারা টেনে ভিডিও দেখেন, কোনো পয়েন্ট মিস করেন, তাহলে দোয়া কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ তাদেরও মনের আশা পূর্ণ হবে। তো আল্লাহ তাআলার কাছে বৃহস্পতিবারের যে রাত, শুক্রবারের দিবাগত রাত, শুক্রবারের রাত, এ রাত্রে যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবেন। এটা আল্লাহর ওয়াদা। আপনি যদি দারিদ্রতার মধ্যে দেখেন, সংসারে টাকার সমস্যা, যার জন্য আপনার স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্যতা শুরু হয়, সংসারে অভাব থাকলে পুরুষকে কেউ ভালোবাসে না, তো যদি টাকার সমস্যা থাকে, দারিদ্রতার মধ্যে দেখেন, বিপদ আপদে দেখেন, ধরেন আপনি এমন কোনো বিপদে দুনিয়াতে পড়ে গেছেন যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাপ হয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা তো আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যেহেতু আজ জুমার রাত, আসমানের দরজা খোলা রয়েছেন, আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে আসেন, এসে তার বান্দাদের ডাকতে থাকেন। কে অভাবে আছে আমার কাছে চাইবে, আমি তার অভাব দূর করে দেব। কে বিপদগ্রস্ত আছে আমার কাছে চাইবে, আমি তার বিপদ দূর করে দেব। কে সমস্যায় আছে আমার কাছে চাইবে, আমি তার সমস্যা দূর করে দেব। ওই সময় আল্লাহ তার বান্দাদের ডাকতে থাকেন। আর আপনি যদি ওই সময় আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবেন। এখন অনেকেই বলতে পারেন, তাহলে কাজকর্ম কেন করব? আল্লাহ তাআলার কাছে দোয়া করব, গড়ে বস্তার বস্তার টাকা চলে আসবে। আল্লাহ তাআলা এর ব্যাখ্যা খুব সুন্দর করে কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ না পর্যন্ত সে নিজের চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে আল্লাহ তাআলার কাছে যেমন চাইতে হবে, তার জন্য আপনাকে কাজ খুঁজতে হবে, তার জন্য আপনাকে চাকরি বাকরি করতে হবে। তারপর না হয় আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। দেখুন, আপনি যদি বিয়ে না করেন, এখন যদি সন্তানের আশা করেন, তাহলে আপনি কিভাবে কি করবেন? আগে আপনাকে বিয়ে করতে হবে, তারপর সন্তান চাইতে হবে। তো ঠিক তেমনি আপনাকে আগে কোনো কাজ করতে হবে। আর যদি আপনি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রেখে, বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে কোনো কাজ করেন, আপনি ভাই কল্পনা করতে পারবেন না, আল্লাহর কসম করে বলছি, আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তাও করেননি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তালাকের আয়াত নাম্বার 5-এ বলেন যে পাখিরা যেভাবে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রেখে, বিশ্বাস রেখে সকালবেলা খালি পেটে তাদের বাসা থেকে বের হয়, আমরা যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখতাম, তাহলে পাখিরা যেভাবে খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যার সময় উদার ভর্তি করে ফিরে আসে, আল্লাহ তাআলা ঠিক আমাদের জন্য যথেষ্ট হয়ে যেতেন। তো আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে চাইতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে যে কোনো চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ তাআলা তার বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। যখন তার বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলেন, তাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। কিন্তু এখানে কথা আছে যে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না, ঠিক আছে, কিন্তু কিছু নিয়ম এবং শর্ত আছে।
যা মেনে দোয়া করলে আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দেবেন না, আপনার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি, 100% নিশ্চিত থাকতে পারেন। কারণ দোয়া করেছেন, দোয়া 3 ভাবে আল্লাহ তাআলা কবুল করেন। 1, আপনি দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা ধন সম্পদ চাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে তা দান করে দেবেন। নয়তোবা আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ আপদ আসতো, আপনার স্ত্রী, আপনার সন্তানের, আপনার নিজের, সেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সেই বিপদ আপদ দূর করে দেন। নয়তোবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার পিতামাতাকে চিনবে না, পিতামাতা তার সন্তানকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়াগুলো কাজে আসবে। তো দোয়া কখনোই বিফলে যায় না যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে। তো আমরা আগে আমলটি করার সঠিক নিয়ম জানব, তারপর জেনে নেব কেন আমল করার পরেও আপনার দোয়া আমার দোয়া কবুল হচ্ছে না। তো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উত্তম রূপে উজু করতে হবে। আপনি ঘুম থেকে উঠলেন, এশারের নামাজের পর আমলটি করতে হবে। উঠে আপনি উত্তম রূপে উজু করার পর আপনি জায়নামাজ বিছিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। ওই সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই সময় আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করে দেন। তো আপনাকে ওই সময় নামাজ পড়তে হবে। তারপর আপনারা অবশ্যই এই জিকিরগুলো করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুটি জিকির আপনারা 100 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফারের এত ফজিলত যা বর্ণনা করে শেষ করতে পারবো না। যদি আপনারা হর হামেশা ইস্তেগফার পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তা করেননি। আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সংসারে স্টিল নাও এখনও যদি কোনো দারিদ্রতা, অভাব, বিপদ আপদ, টাকার সমস্যা, চাকরি করবে, বিদেশে যাবে, এমন কোনো বিপদ তার দরজায় এসে কড়া নড়ছে যে বিপদ থেকে বাঁচার মতন কোনো পথ বা কোনো পদ্ধতি নেই, আল্লাহ তাআলা কুদরতিভাবে সে বিপদ আপদ দূর করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি আপনি সবসময় পড়তে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তেজাবুদ দাওয়া কাকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে দেরি হয়, তার দোয়া কবুল হতে 1 মুহূর্ত আল্লাহ তাআলা দেরি করেন না। তো অবশ্যই আপনারা 121 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন না, তাহলে উচ্চারণ হয় না, কাজে আসবে না। তারপর আপনারা অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো অনেকে যারা দোয়া করেন দোয়া কবুল হয় না, দেখেন এটা আপনারা ভুল করছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদে ইব্রাহিম পারেন পড়ে নেবেন, না হয় ছোট্ট দুরূদটা 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া শেষ করার পর আবারও 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা দুরূদ শরীফ পড়বেন। তারপর আপনারা অবশ্যই 1 বার সূরা ফাতিহা পড়বেন, 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা 21 বার পড়বেন। আল্লাহ তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো
পূরণ করে দেন। তো আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। এভাবে আপনারা পড়বেন। তারপর 2 হাত তুলে কায়মনোবাক্যে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে যদি 2 চোখের পানির ফোঁটা ফেলাতে পারেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো বান্দার 2 চোখের পানির ফোঁটা। তারপরে হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। তো আপনি যদি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আপনি বিশ্বাস করবেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ আমার দোয়া শুনছেন। আল্লাহর কসম করে বলছি দোয়া কবুল হবে যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে। শর্ত কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা কোনো দোয়া করা যাবে না, এবং দোয়াতে তাড়াহুড়া করা যাবে না। কেন দোয়া কবুল হচ্ছে না, দোয়া কাজে আসছে না, এমন কথাবার্তা বলবেন না, তাহলে দোয়া কবুল হবে 100% নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করবেন।